বলেন তার কথার মাঝে আমার কবুলিয়তের মাঝে কোনো পর্দা রাখেন না। الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل السلام عليكم ورحمة الله وبركاته. kami akan bersama beribadah Quran dalam memfaham menurut surah Al-Shura ayat 30. Jadi Allah Taala bimbing taubat Allah kubur subhanallah. সরাসরি আসমানে সুসংবাদ। প্রথমত আল্লাহ এটা তাহলে বুঝি অনুশোচনা করা ফিরে আসে। এটা মানুষ যখন কোনো অন্যায় কাজ করে সে যখন বুঝে যে আমি অন্যায় করেছি ওই কাজটা থেকে ফিরে আসে। বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, বান্দা যখন ফিরে আসা মানে তাওবা, বান্দা যখন তাওবা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওবা করে সুবহানাল্লাহ। বান্দা ফিরে আসে গুনাহ থেকে, আল্লাহ ফিরে আসে আল্লাহর রাগ থেকে, আযাব থেকে। আমাদের জন্য এই শাস্তির সাথে সাথে নির্ধারিত হয়ে যায়, সেই শাস্তি থেকে ফিরে আসে। একটা সূরা নাকি দিয়েছেন তাওবা, সুবহানাল্লাহ। আর এই তাওবা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জায়গায় তাওবা কথা বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআ তাওবাতান নাসুহা ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন অনেক জায়গায় তাওবার কথা বলেছেন। আপনাদের এই সূরাতে প্রশংসা করেছিলাম তাইবুন, এটা একটা মর্যাদা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তবে তাওবা করা পদ্ধতি আপনি শুধু আমাদের দেশে মুখে আক্ষর দিয়ে বলে আমি তাওবা করলাম, এটা হলো একটা অভিজ্ঞতা। মুখে বলেছি আমি তাওবা করলাম, এটা কিন্তু তাওবা করার আসল পদ্ধতি নয়। তাওবা করার আসল পদ্ধতি হলো আপনি সেই অন্যায় থেকে তাওবা করেছেন, ফিরে এসেছেন। এক নম্বর হলো সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে
একাগ্র চিত্তে আপনি ক্ষমা চাওয়া। দুই, আপনি যদি কাউকে গালি দেন, মন্দসন্ন করেন, অশ্লীল ভাষা অথবা কারো বিরুদ্ধে কোনো জুলুম করেন, অর্থ আত্মসাৎ, টাকা কড়ি আত্মসাৎ, সম্মান হরণ, এগুলো যদি করে থাকেন, একান্তে গিয়ে তার কাছে বলতে হবে যে ভাই, আমি আপনার উপর জুলুম করেছি, আমি আপনার নামে এই করেছি, বিপদ করেছি, তার কাছ থেকে আপনাকে মাফ দিতে হবে। এরপরে ওই কাজে দ্বিতীয়বার আর যাওয়া যাবে না। এরপরে আপনাকে তখন থেকে বেশি 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 নেকামত করতে হবে, কারণ আল্লাহ ঘোষণা করলেন হাসানাতুল ইখলাস সাইয়্যাত। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করলো বান্দা যখন বেশি বেশি নেকামত করে, সৎ কাজ করে, আমল সালেহ করে, আল্লাহ তখন তার নামে আমালে যত গুনাহ থাকে সেগুলো আল্লাহ আস্তে আস্তে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে সাহাবায়ে মুমিনাত তাহলে এইভাবে কেউ যদি হক ফিরিয়ে দেয়, কারণ জুলুম করেছে, তার কাছ থেকে মাফ চেয়ে নেয় এবং আল্লাহর কাছে একান্তে প্রতিজ্ঞা করে যে জীবনে আমি আর কখনো এই ধরনের গুনাহ গর্হিত কাজ অন্যায় যে পাপ কাজে আমি আর জড়িত হব না, এই অঙ্গীকার দিয়ে যদি নেকামলে দায়ের থাকে, আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন আল্লাহ তাআলা তাওবা কবুল করেন। সুবহানাল্লাহ। কোন ঘটনা ঘটেছে এই সূরা তাওবার মধ্যে, এইখানে আল্লাহ তাআলা 117, 118 এবং 119 তিনটা আয়াতে তাদেরকে খবর দিয়েছেন, তাওবা কবুল করেছেন এবং তাদেরকে সত্যবাদী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কারণটা গুনাহটা কি করেছে সেটা জানার জন্য আমাদেরকে যেতে হবে তাবুক যুদ্ধে। সুবহানাল্লাহ। কোন যুদ্ধ? তাবুক অভিযান। সবাই বলেন অভিযান। রাসূলের জীবনের সর্বশেষ অভিযান হলো তাবুক অভিযান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় বুখারী হাদিসে রয়েছে 27টা অথবা 29টা তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যুদ্ধের সেরা প্রধান থাকা, আর তিনি সরাসরি এই তাবুক অভিযানে নিজেই সেনাপতিত্ব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছে বাইজান্টাইন বাহিনীর বিরুদ্ধে, রোম বাহিনীর বিরুদ্ধে। 630 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন এক লক্ষাধিক বাইজান্টাইন বাহিনী মদিনা আক্রমণ করার জন্য তারা সমরস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া যখন তারা মদিনার দিকে অ্যাডভান্স করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি যদি আমার জীবন দশায় সবচেয়ে বড় সংকটের মোকাবেলা করতে হবে, রোম পারস্য তৎকালীন তারা শক্তি ছিল, তাদের মোকাবেলা করার জন্য ওই অস্ত্র, ওই দর্শক, ওই শক্তি যদিও বাহ্যিকভাবে ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামের যা ছিল তারা সর্বোচ্চ কুরবানি করেছেন আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে। আল্লাহ রাসূল ডাক দিলেন, তোমরা তোমাদের কাজ কি আছে? তোমরা সহযোগিতা নিয়ে চলে আসো। আল্লাহর হাবিবের ডাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদয় সম্পদ নিয়ে এলেন। আল্লাহ রাসূল তার মালামাল দেখে সদর আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার ঘরের
জন্য তুমি কি রেখেছো? বললেন আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে আমার ঘরের জন্য রেখে এসেছি। কবি বলছে ভগবান বলছে রাখানা দেখো ফুল গাছ সিদ্দিককে দিয়ে খোদা কা রাসূল গাছ কিন্তু তখন যেভাবে চেরাগের আগুন লাইটের আগুন রেখে এটা ভিতরে উৎসর্গ করে দেয়। আবু বকর আল্লাহর হাবিবের ডাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দ্বীনের প্রয়োজন নেই, প্রয়োজনটা আল্লাহ। এই জমিনে দিন কায়েম হোক, এই প্রয়োজনীয়তা, এই মনোভাবটা সবাই বলেন না। নবীকে এটা জিম্মাদারি তুলে দেওয়া হয়েছে। মূলত জিম্মাদারি এটা আল্লাহ, কোনো মানুষের না, কোনো আলেমের না, এটার জন্য কোনো কন্ট্রাক্টর নেই। এটার জন্য রাসূলের হাদিসে আছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মাঝে একটা দল কন্টিনিউ এর ভিতরে থাকবে। মুসলমানদের একটা দল থাকবে। আর আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান, যারা সারিবদ্ধভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দ্বীন কায়েমের জন্য প্রয়াস চালাবে, আল্লাহ তাদেরকে আরশ থেকে তার মহব্বতের সমস্ত দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেবে। আমরা হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেদায়েতের কথা বলছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমরা যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দ্বীনের কাজ করো, দ্বীনের চেষ্টা প্রচেষ্টায় তোমরা যদি সহযোগিতা করো, আল্লাহ দুইটা তাকিদ দিয়ে বলছেন লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আমার সিরাতে মুস্তাকিমে উঠিয়ে তোমাদেরকে আমার জান্নাতে নিয়ে যাব। এবং কোরআন বলছে যে একটা ইবাদত আছে, নামাজ পড়লে আপনার সওয়াবের কথা বলা আছে, জান্নাতের সাবির কথা বলা আছে, হজের ইবাদতের কথা বলা আছে, এই সওয়াব, রোজা, যাকাতের বিভিন্ন ইবাদতের কথা বলা আছে। কিন্তু এই একটা কাজের কথা আল্লাহ বলছেন যে জাহান্নাম থেকে সরাসরি এই কাজটা করলে আল্লাহ নিজ জিম্মায় উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখবেন। তুজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ দুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে একটা ব্যবসার উপর সময় দেব না। তুজিকুম মিন আযাবিন আলীম, সেটা তোমাদেরকে মর্মন্তুদ আযাব থেকে আমি তোমাদেরকে পরিত্রাণ দেব। তুমিনুনা বিল্লাহ, একটা হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ঈমান বিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুই নম্বর হলো আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়া। এটা আপনি মৌখিকভাবে, লিখিতভাবে, কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, চিন্তার মাধ্যমে, মনের ভাব, যে কোনো ভাবে আপনি আল্লাহর সপক্ষে থাকা মানে হচ্ছে আপনি একজন আল্লাহর দ্বীনের মুজাহিদ। তো আল্লাহ যে কোনো দিক থেকে যত ধরনের শত্রু আছে, একটা হলো কিতাব ফিসাবিলিল্লাহ, সশস্ত্র সংগ্রামে সর্বশেষান্ত নিয়ম, সেটা দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন বাঁচানোর জন্য অস্ত্র হাতে নিয়েছেন কি নাই? চূড়ান্ত পর্যায়ে এরকম একটা পর্যায়ে হলো তাবুক যুদ্ধ। যুদ্ধের জন্য দিয়েছেন, যুদ্ধ ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে 20 দিন অবস্থান করে সেইখানে সফলতা অর্জন করেছেন। বিনা যুদ্ধে সেটাকে দমন করেছেন, তাদের পরাশক্তিকে তিনি কন্ট্রোল করে দিতে পেরেছেন।
এই জন্য ইমানি শক্তি থাকার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দান এটা আল্লাহর কাছে দেখে নেককার মুকির সামান্য না, যদি অন্তর থেকে খালেসভাবে কুরমা পরিমাণ করে হাদিসে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা উহুদ পাহাড় পরিমাণ সেটাকে সওয়াব দান করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্থে 100 উকিয়া বা 4000 দিরহামের মতো নিয়ে এসেছেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা 1000 স্বর্ণ মুদ্রা, 1070টি ঘোড়া আল্লাহ রাসূলের কাছে বলছেন, হে নবী আপনি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছেন, আমি আমার ত্যাগের এই জিনিসগুলো আল্লাহর রাস্তায় আপনার হাতে দান করে দেব। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের অর্ধেক অংশ প্রায় 2000 দিরহামের মতো সেখানে দান করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রেডি করলেন। তিনি কোন বর্ণনায় 30,000-এর বেশি, কোন বর্ণনায় 40,000-এর মতো সাহাবীদেরকে তিনি রেডি করেছেন। আর ওই দিকে রোম সম্রাট রোমদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1,00,000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30,000 ছিল পদাতিক বাহিনী, 10,000 ছিল অশ্বারোহী বাহিনী। এদেরকে নিয়ে যখন সমরযুদ্ধে তিনি রওনা করলেন, তিনি বৃহস্পতিবার রওনা করেছেন। আর প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কিছু লোকদেরকে ভয় দেখানো শুরু করলেন যে তোমরা যেও না, রোম সম্রাটের অস্ত্রের সাথে তোমরা থাকবে না। এইভাবে করে 80 জন লোককে বোকা দিয়ে জিহাদের ময়দানে যাওয়ার পথে নিয়ে এসেছে। হাদিসে আছে 3 ব্যক্তির নামাজ কাঁধ থেকে উপরে ওঠে না। তাদের মাঝে এক ব্যক্তি হলো যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে। এদের নামাজ কবুল করেন না। কে করেন না? আল্লাহ। আপনি চিন্তা করছেন জিহাদের ময়দান থেকে পলানো কত মারাত্মক, আর সামান্য ছোটখাটো এটাদের প্রহরার কথা বলা হয়েছে। হাদিসে আছে কেউ যদি এর জন্য একজন ইমানদারকে শুধু প্রহরার দায়িত্ব দেয়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কিছু সময় আল্লাহর রাস্তায় প্রহরার কাজ করা একটা সকাল, এটার দাম সারা দুনিয়াতে যত দামি জিনিস আছে এগুলোর চাইতে দামি আমল আল্লাহ তাআলা আল্লাহকে দিয়ে দেবেন। হাদিসে আছে মুজাহিদদের পরিবার যারা দেখাশোনা করবে এদের আমলনামায় জিহাদের সওয়াব দেয়া হয়। আল্লাহু আকবার। অনেক মুজাহিদরা জিহাদের ময়দানে যান নাই, তাদেরকে আল্লাহ রাসূল বিভিন্ন দায়িত্বে দিয়ে দিয়েছেন, তারাও কিন্তু আল্লাহ রাসূলের এই যে মুজাহিদ হিসেবে তারা পূর্ণ। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে নিয়ে যখন গেলেন, তাফসীরে জালালাইনে লিখে যে তাদের খাওয়ার জন্য কাদার রাজুলাইনে একটা জিমানে তামাকাতাম, তাফসীরে জালালাইনে তামাকাতাম, 2 জন ব্যক্তির জন্য একটা খেজুর ভাগ করে দিয়ে খাওয়া। কয়জনের জন্য? 2 জনের জন্য। এরকম যদি আমাদের মতো এই ছোটখাটো ইমানদারদেরকে যদি এখন 10টা 20টা হবে, এরপর বলল যে ব্যান বলেন আলু রুটি খাওয়া এটা শরীয়তে নিষেধ আছে না নাই? একবার খাওয়া, একবার পানি, একবার খালি। কিন্তু সাহাবায়ে কেরামের তো একটা খেজুরের অর্ধেক অংশে আপনার কতটুকু আপনার পুষ্টি, এটা নিয়ে তারা আল্লাহ রাসূলের নির্দেশের উপর সন্তুষ্ট থেকে যুদ্ধ করতে পেরেছেন কি পারেন নাই?
এবং সফলতা অর্জন করতে পেরেছেন না ব্যর্থ হয়েছে? সফল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অস্ত্র দিয়ে না ঈমান দিয়ে? সবাই বলেন কি দিয়ে? ঈমান দিয়ে। মুসলমানদের কাছে অস্ত্র নেই, মুসলমানরা জয়লাভ করে ঈমান দিয়ে। মুসলমানদের অস্ত্র হইল ওযু, মুসলমানদের অস্ত্র হইল আল্লাহর সাথে দিদার, মুসলমানদের অস্ত্র হইল তাহাজ্জুদ, মুসলমানদের অস্ত্র হইল রোজা, মুসলমানদের অস্ত্র হচ্ছে তেলাওয়াত, মুসলমানদের অস্ত্র হচ্ছে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না, আল্লাহর দরবারে রুকু সিজদার মাধ্যমে আহাজারি। এই আহাজারি করলে যত কঠিন শৈলাচার হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী ওয়াত্তাকে দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুম যখন আল্লাহর দরবারে কাঁদে, রোজা রাখে, আহাজারি করে, আল্লাহর জাত বলেন তার কথার মাঝে আমার কবুলিয়তের মাঝে কোনো পর্দা রাখে না। সম্মানিত উপস্থিতি, ওই যুদ্ধে তিনজন ব্যক্তি যাওয়ার সুযোগ হয়নি। কেউ যাবে যাবে বলে যায়নি, কারণ ফসল তখন ফসল কাটার মৌসুম, উত্তপ্ত গরম, তাদের তো খানার অবস্থা তো এটা বললাম আপনাদেরকে। আর জায়গা কত দূর, মুনাফিকরা এই জন্য যায় নাই। আমার ভাইরা, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, মুরারা ইবনে রাবিয়া যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। তিনজন মদিনার অবস্থা দেখলেন যে আল্লাহর রাসূল যাওয়ার পরে মদিনার গলিতে গলিতে শুধু মুনাফিকদের হাসি ঠাট্টা। কারা আছে? কারা? মুনাফিকরা। তারা তো খুশি। ওই যে একজনে সাপ দেখছে, কয়েক মুসলমান বলা, কিন্তু সাপ দেখছে, মুসলমান বলা সাপে যদি মুসলমানদের কামড়াই পারে, তাহলে আঙ্গুল ছোট শত্রু বড় শত্রু নেমেছে। আর মুসলমান যদি সাপ মারে, তাহলে আঙ্গুল বড় শত্রু ছোট শত্রুরে কথা বুঝলেন। দোনো দিকে তাদের কি লাভ, দোনো দিকে লাভ। এখন এরা বলছে দাতুল ফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, খবরদার রাসূলের সাথে যারা আছে এদের ব্যয়বার বন্ধ করে দিও। আল্লাহ বলেছে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা ঠাকুরের প্রসাদন বন্ধ করে দিবা, সহযোগিতা বন্ধ করে দিবা। আল্লাহ এই যে সমস্ত পয়সার ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। এখন সাহাবায়ে কেরাম সেখানে দেখে যে মাযুররা, নারী, শিশু আর মুনাফিকরা সারা মদিনাতে কেউ নাই, এদের দিলে ভিতরে কাপড় দিয়েছে। রাসূল যুদ্ধ থেকে আসার পরে এদেরকে তলব করছেন, তোমাদেরকে দেখা যায় না, কাফির মালের কোথায়, হেলাল কোথায়, মুরারা কোথায়, তোমাদেরকে দেখা যায় না কেন জিহাদের ময়দানে? তারা সত্য সত্য তাদের কথা বলে দিলেন। যখন সত্য কথা বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলে দিলেন যে তোমরা চলে যাও, তোমাদের ফয়সালা আমি মুহাম্মাদের হাতে নাই। আচ্ছা, ওনারা কি সুদ খাইছে, ঘুষ খাইছে, নামাজ কামাই করছে, কাজা করছে, জেনা করছে, ব্যভিচার করছে, আমাদের কোনো বড় ধরনের কবিরা গুনাহ আছে নাই, জিহাদে যায় নাই, এটা কবিরা গুনাহ না কবিরা গুনাহ? সবাই বলেন। আপনারা সবাই মুক্তি ফতোয়াতে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে তিনজন সাহাবী জিহাদে যায় নাই, বলেন তো জিহাদে না যাওয়া এটা কবিরা গুনাহ না কবিরা গুনাহ? সবাই বলেন কি গুনাহ? আল্লাহু আকবার। তাইলে জিহাদে যাওয়া নফল, ওয়াজিব। আল্লাহু আকবার। যখন এই যে মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তখন কিন্তু ফরজে আইন, তখন কি ফরজে আইন। আর ইসলাম রাষ্ট্রে কায়েম হওয়া পর্যন্ত, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ, ইসলাম কায়েম হওয়া পর্যন্ত আমাদের উপর জিহাদ করা কি? সবাই বলেন কি?
ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি, হক আদায় করে তোমরা জিহাদ করো। আল্লাহু আকবার। এরা মুনাফিকরা বলেছে আমাদের ব্যাপারে তো আমরা মিথ্যা কথা বলে সারি গেছি, তোমরা মিথ্যা কথা কেন বলো? সাহাবায়ে কেরাম বললেন একথা আমরা জিহাদে যাই নাই, একটা ফরজ লঙ্ঘন করেছি। কি লঙ্ঘন করেছি? সবাই বলেন কি? নামাজ পড়া কি? জিহাদ করা কি? আল্লাহু আকবার। রোজা ফরজ, এইটা তার উপর সে আহাল হলে, হজ সাহেবুল মাল হলে, যাকাত সাহেবুল মাল হলে, মালিকে নিসাব হলে। কিন্তু মুআজ এরা কি এসেছে, এদের তো উপর জিহাদ ফরজ হয় না, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকেও কি করেছেন? অনুমতি। নারীরাও আল্লাহ রাসূলের সাথে জিহাদের ময়দানে যেতেন। আমার ভাইরা সাহাবায়ে কেরাম ইহসাস করতেন একথা জিহাদে যাইলে ফরজ তরক করেছি, আর রাসূলের সামনে রাসূলকে আমি সাক্ষী মানি তার কথা বলবো, এটা কখনো হতে পারে না। তারা সত্য কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবারা, তোমরা যারা আছো এদের সাথে কথা বলা বন্ধ, সালাম দেয়া বন্ধ, যোগাযোগ বন্ধ, সামাজিক তাদের সাথে সম্প্রীতি স্থাপন বন্ধ। কে বন্ধ করছে? এটা যখন বন্ধ করে দিল, ওয়াদাফাত আলাইহিম আল-আরদু বিমা রাহাবাত, এত বিশাল প্রশস্ত পৃথিবী, কিন্তু তাদের সাথে বিবি কথা বলে না, ছেলে কথা বলে না, সন্তান সন্ততি কথা বলে না। আল্লাহু আকবার। বিবি নিজের স্বামীকে এইরকম ভালোবাসে, আল্লাহ রাসূলকে চাইতে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমার পরিবার পরিজন ছেলে মেয়ে এদের চাইতে আমি মুহাম্মদকে যদি বেশি ভালো না বাসো, তাহলে তোমরা কখনো ঈমানদার হতে পারো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ফরমান যখন এসে গেল, তখন এরা বলছে যে আমাদের জন্য দুনিয়াটা একটা ছোট, মনে হয় যেন আমাদের দেশের আয়নাঘর। কি ঘর? আয়নাঘর। সম্প্রতি আমাদের এক্স গভর্নমেন্টের তৈরি করা বাংলাদেশের একবারে সবচাইতে নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘর কোনটা? এর চাইতে নিকৃষ্ট মানুষকে, একটা লোককে 4 বছর 5 বছর 10 বছর পৃথিবীর আলো দেখতে দেয়া হয়, নামাজের সময় জানে না, জুমার দিন জানে না, কোরআন পড়তে গেলে তাকে গালিগালাজ করে, মাদ্রাসায় পড়লে তাকে টর্চার করে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবী কোন সভ্য দেশে এরকম কঠিন নির্যাতন নিপীড়ন পৃথিবীর কোন সভ্য দেশে হয়? কোন দেশে হয়েছে? কোন দেশে হয়েছে? এটা কি মানবাধিকার এই যে সপক্ষে হয়েছে নাকি মারাত্মক লঙ্ঘন হয়েছে? এটা বিচার হওয়া উচিত, কঠিন বিচার হওয়া উচিত। জাতিসংঘের সম্ভবত তদন্ত বাহিনী আগামী সপ্তাহে আসছে এগুলো দেখার জন্য। সাহাবায়ে কেরাম ওদের জন্য একবারে পুরা পৃথিবীতে জমিনটা কনজাস্টেড। এইদিকে হযরত কাব বিন মালিক বলে আমি তো মানুষ, এরা দুইজন মুরারা হেলাল, এরা দুইজন বুড়া মানুষ সারা দিন কাঁদতেছে, আল্লাহ জিহাদের মতো ফরজ তরক করে
করেছি, আর জীবনে আল্লাহ রাসূলের পশ্চাৎধাবন কখনো করব না, বিরোধিতা কখনো করব না। প্রয়োজনে আমার যদি জান দেয়া লাগে আমি সবার আগে আমার জান দেব, এরপর তওবা করতেছি, আর জীবনে জিহাদ থেকে একটা পা পিছে হাঁটবো না। সুবহানাল্লাহ। কান্দেছে কাফির মালিক বলে, আমি তো জওয়ান মানুষ, এদিকে সেদিকে ঘুরে ফিরে করতেছি, আমি রাসূলের জামাতে গিয়ে দেখি যে সালাম দিই, রাসূলের ঠোঁট লড়ে কিনা, পুষ্পতা লড়ে কিনা, বলতেছে না। এরপরে তো আমি যখন এই যে আট দৃষ্টিতে রাসূলের দিকে আমরা কানাকানি দেখা, কি কানাই দেখা বলে নোয়াখালীর ভাষায়, আর চোখে যখন আমি তাকিয়ে দেখি, তখন আল্লাহ রাসূল তার থেকে চেহারাটা চোখের দৃষ্টিটা ফিরিয়ে দেন। এরকম কঠিন অবস্থা। তিনি চাচাতো ভাই কাতাদার কাছে দৌড় দিয়ে গেলেন, বন্ধুত্ব ছিল, দেয়াল টপকে তার কাছে গেলেন, কাতাদাকে বললেন, ও কাতাদা, সালাম দিলেন, কথা বলে না, কথা বলতেছেন, উত্তর দেয় না, বলে যে আমি ইসলামের দুশমন, আল্লাহ রাসূলকে কি আমি ভালোবাসি না। ওই দিকে মুখ ফিরিয়ে রেখেছেন, কারণ কোন কথা বলা মানে হলো আল্লাহ রাসূলকে ডিসলাইক করা। আল্লাহু আকবার। রাসূলের ভালোবাসা ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে, আর এই সাহাবারা একদিকে। শুধু অপরাধটা কি? সবাই বলেন কি অপরাধ? একটা অপরাধ। রাসূল জিহাদের ময়দানে, ওনারা তাসবির ময়দানে, রাসূল জিহাদের ময়দানে, ওনারা তাহাজ্জুদের ময়দানে, রাসূল জিহাদের ময়দানে, ওনারা খেজুর বাগানে, রাসূল জিহাদের ময়দানে, ওনারা সালাতে পরিবার কন্ট্রোল করতেছেন। আল্লাহ রাসূল বলছেন যে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গায় আছে ওই জায়গায় সমস্ত ঈমানদার যাকে যাকে নবী নেবেন তারা সবাই যেতে হবে, আর শরীর কারণ ব্যতীত যারা থাকবেন তাদের ঈমান নিয়ে সমস্যা আছে। এজন্য রাসূল সুরাহ করেন না। কাতাদা কোনো দিকে ওই দিকে ফিরে গেলেন, কোনো কথা সালামের উত্তর দিচ্ছেন না, কোনো কথার উত্তর দিচ্ছেন না, শুধু বলছেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। এরপরে তিনি টুকরে কেঁদে উঠলেন, তিনি দৌড় দিয়ে বাসায় চলে এলেন। বুঝতেন যে তার মনে হয় যেন আল্লাহ ছাড়া, আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহর ফয়সালা ছাড়া এখন আর তাদের জন্য কোনো রাস্তা নেই। তারা বুঝে গেছেন এই মুহূর্তে যদি তাদের মওত হয়, আল্লাহর রাসূল যদি জানাজায় না আসেন, তাহলে তাদের ঈমানদারের কাতারে তারা থাকবেন না, কবরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেনার কোনো ব্যবস্থাও থাকবে না। বিশাল সংখ্যায় পড়ে কান্না আরো বাড়িয়ে দিয়েছেন। কাব বিন মালিক বলেন, আমি যখন মদিনার গলিতে বের হলাম, সিরিয়ার একজন এসে আমাকে রেশমি কাপড়ের ভিতর লেখা চিঠি দিলেন। গাসসানের সম্রাট বলছে তোমাদের সাথে নাকি তোমাদের রাসূল নাফরমানি করতেছে, তোমাদেরকে কষ্ট দিতে, আসো আমাদের সাথে আসো, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তিনি বলছেন এই কত পরীক্ষা চলছে, এরপরে বিধর্মীদের আহ্বান মানে হচ্ছে ঈমানের মারাত্মক পরীক্ষা। ওই রেশমি কাপড়টা নিয়ে চুলায় জ্বালিয়ে ফেললেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খুযাইমা বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খুযাইমা বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে বলছেন 40 দিনের মাথায় বলেন যে তোমরা এখন বিবিদের সাথেও থাকতে পারবে না। হযরত হেলালের বিবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী চোখে কম দেখেন, তাকে সহযোগিতা না করলে দাওয়ার বিষয় আছে, অনেক বিষয় আছে, তিনি বয়স্ক মানুষ, ছোটখাটো কিছু সহযোগিতা করা যাবে কিনা? বলে যে তার সাথে থাকা যাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশ শতভাগ আমি মানবো, আমার স্বামীর চাইতে আপনার ভালোবাসা আমার অন্তরে 100 ভাগ বেশি। আমরা অনেক সময় দুনিয়ার কারণে কাকে ভুলি যাই? আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলি যাই। আল্লাহু আকবার। 50 দিন পরে, 50 দিনের মাথায় রাতের 3 ভাগের 1 ভাগ সময় জিবরাইল আমিন এই আয়াত নিয়ে হাজির। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াত যখন এসেছে তারা খুব খুশি, এদের তো কষ্টের আর সীমা নাই।
তখন তারা বলছেন যে কালকে সকালে ইনফরমেশনটা পৌঁছাই। সিলা পর্বতের উপর দাঁড়িয়ে কোন বর্ণনায় আছে একজন সাহাবী আবু বকর, কোন বর্ণনায় আছে দুইজন সাহাবী আবু বকর ওমর চিৎকার দিয়া ডাক দিতেছে, ও কাব, তোমার জন্য খুশখবর, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। ও মুরারা, তোমার জন্য খুশখবর, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন। ও হেলাল, তোমার খুশখবর, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন। কাব বিন মালিক বলেন, এই সংবাদ যখন আমি পাই সাথে সাথে আমি সিজদায় লুটিয়ে পড়ি, মদিনায় এসে আল্লাহর রাসূলকে সালাম দেই। প্রথম দিন যুদ্ধে যেই দিন যাই নাই, রাসূলের চেহারা বিমর্ষ ছিল। আজকে আল্লাহর রাসূলকে আমি যখন সালাম দেই, আল্লাহর রাসূলের চেহারা ঝলমল করতে আছে। আল্লাহর রাসূল বলছেন, ও কাব, আজকের এই ঘন্টা তোমার সারা জীবনের চাইতে অনেক মর্যাদাবান। তিনি আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খুশখবর আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? তিনি বলছেন, এটা আল্লাহর পক্ষ থেকে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা তাওবা আমার আল্লাহ কবুল করেছেন। আমার জীবনের সবচাইতে বড় পাওনা হলো এটা। আমার আর একটা সম্পদ রাখবো না, আমি আমার আল্লাহর হাতে আমার এই তাওবার শুকরিয়া হিসাবে আমার সমুদয় সম্পদ আজকে আমি দান করে দেব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একজন তাবেঈ হযরত আমির ইবনে আব্দুল্লাহ, তিনি অন্তিম শয্যায় কাঁদছেন। বলে যে, আপনি তো নেক কাজ করেছেন, দ্বীনের উপর ছিলেন, কাঁদছেন কেন? বলে যে, একটা কথা আমার কানে অনুভূত হচ্ছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কোন নেক কাজ যদি কবুল করে, তাকওয়া দেখে কবুল করে। কলিজার ভিতরে তাকওয়া আছে কিনা এটা দেখেই কবুল করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ, আমি যদি জানতে পারতাম যে একটা আমল আমারটা কবুল করেছেন আমার আল্লাহ, এটার মর্যাদা আমার কাছে এত বেশি, তামাম পৃথিবীকে স্বর্ণ বানায়া আমার হাতে দিলে আমি যতটুকু না খুশি হব, এর চাইতে বেশি খুশি আমার আল্লাহ আমার একটা আমল কবুল করেছেন বলে আমাকে খবর দিয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, কাবকে বললেন, ও কাব, তোমার সমুদয় সম্পদের দরকার নাই। বলে তো অর্ধেক দিন। বলে যে, অর্ধেক দরকার নেই, তুমি 3 ভাগের 1 ভাগ দাও। দেখছেন, আমরা আল্লাহ রাস্তায় তো নেক কাজ, উনি এই তাওবা করা এটা একটা নেক কাজ। যুদ্ধের ময়দানে যাই নাই, উনার নেক কাজ আল্লাহ কবুল করেছে। এটার জন্য উনি পুরা মাল সরকার জন্য রেডি। নেক আমাদের উপর আর তিনি তারা জিহাদের ময়দানে যান নাই, যাওয়ার ইরাদা করেছেন, তাওবা করেছেন, কেঁদেছেন, সামনে আর কখনো জিহাদ ছেড়ে দেবেন না। এজন্য আল্লাহ তাদেরকে সনদ দিয়েছেন, ওয়া কুনু মা'আস সাবিরিন। এই মুজাহিদরা হলো আমি আল্লাহর দেয়া এরা সত্যবাদী। এরা কারা? সত্যবাদী। সবাই বলেন কারা? আল্লাহ রাসূল শুনিয়ে দিলেন, ও 3 জন সাহাবা, তোমরা আমি মুহাম্মাদের কাছে সত্য কথা বলেছো আর তোমরা কেঁদেছো। আল্লাহকে তোমরা মজবুত ভাবে ধারণ করেছো যে আল্লাহর একটা ফরজ আর লঙ্ঘন করবে না। আল্লাহর জাত তোমাদের সত্য কথা আরশ থেকে তিনি নিজে তোমাদের কথাকে সত্যায়ন করা তার উপর ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য এই আয়াত দিয়া তোমাদেরকে ধন্য করেছেন। আমরাও যেন আমাদের জীবন থেকে যেন এই ফরজ ইবাদত না ছুটে যায়, আমরা যেন এই ফরজ ইবাদতগুলো জেনে বুঝে স্বকীয়তা বজায় রেখে আন্তরিকতার সাথে যেন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমাদেরকে সিদ্দিক হিসেবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম।